নচেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা চলে আসবে যেই যুগে কিছু লোক বের হবে, এমন এমন হাদিস বলবে, এমন এমন মশলা বলবে, ফতোয়া বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। যখন তোমরা এইরকম অবস্থা দেখবে, তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। নবী পাকের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, যারা নতুন নতুন দল বের হয়ে হাদিসের ব্যাখ্যা নতুন নতুন করে, কোরআনের ব্যাখ্যা নতুন করে মুসলমানকে ফিরকাতে বন্টন করতে চায়, এদের বক্তব্য শোনা হারাম। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে নিজের হাদিসে এলান করে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে নিয়ে কোন ব্যক্তি ইয়াজিদের প্রশংসা করেনি, ইয়াজিদের পক্ষে কথা বলেনি। দুঃখের বিষয়, আজ বর্তমানে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, তারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে আখ্যায়িত করতে চায়, মানুষকে ভুল বার্তা দিতে চায়। তাদেরকে যখন আপনি ধরবেন, তাদের যখন আপনি রদ করবেন, তাদের বাতিল মতবাদকে জাতির সামনে প্রকাশ্য করে সঠিক মতবাদ যখন উপস্থাপন করবেন, তারা বলবে সুন্নি আলিমদের কোনো কাজ নাই, এর বিপক্ষে বলে, এর বিপক্ষে বলে। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মতের নামে 73টি দল হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। ওই 72 জাহান্নামীর হাত থেকে একটি জান্নাতি দলের ঈমানকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ঘরানা আহলে বাইত, যার ব্যাপারে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এমন কি যে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী, সারা পৃথিবীকে বলে দাও, আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। নামাজ খোদা ফরজ করেছে, আমার দরবার থেকে তোমরা পেয়েছো। রোজা খোদা দিয়েছে, মুস্তাফার দরবার থেকে পেয়েছো। হজ খোদা দিয়েছে, মুস্তাফার দরবার থেকে পেয়েছো। কোরআন নবীর দরবার থেকে, হাদিস নবীর দরবার থেকে। আল্লাহ বলছেন, কোরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। আমার নবীর সিনাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই পৃথিবীর মুসলমান, এমন কোন জিনিস রয়েছে যেটা নবীর দরবার থেকে পাওনি? সারা কুল কায়নাতকে সৃষ্টি করনে ওয়ালা মহান স্রষ্টার একমাত্র পরিচয় পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পাওয়া গেছে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিস আনেন, রাসূল পাক বলেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। নিশ্চয় আল্লাহ বাঁটনে দেনে वाला, আমি মুস্তাফা বাঁটনে वाला। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি কাবা ঘরের সেহেনে সাজদারত অবস্থায় ছিলাম, কাফির আমার উপরে উটের ভুঁটি চাপিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আল্লাহ পাক বলছেন, মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ কিছুই বদলা চাই না। তয়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গেলাম, এক আল্লাহর ওয়াহদানিয়াতের এলান করতে গিয়ে আমাকে পাথর মেরে আমার শরীরকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। মক্কা শরীফ হিজরত করে আমাকে মদিনা যেতে হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। গারে হিরাতে সাজদায় পড়ে আমি তোমাদের গুনাহের জন্য কান্না করেছি, এর বদলাও আমি কিছু চাই না। তোমরা যা পেয়েছো আমি নবীর দরবার
আল্লাহর থেকে পেয়েছো, এই সমস্ত জিনিসের বদলা চাই না। আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাও, একটা জিনিস চাওয়ার আছে, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমার আহলে বাইতের মহব্বত চাও, তোমার ঘরানার মহব্বত চাও, তোমার খানদানের মহব্বত চাও। এলান করে দাও আমি মুস্তাফা কিছুই চাই না, কিন্তু আমার হুসেনের মহব্বত চাই, আমার হাসানের মহব্বত চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকে রাসূলে পাককে ইমাম হুসেনের মহব্বত চাইতে বলেছেন, হাসানের মহব্বত চাইতে বলেছেন, ফাতেমার মহব্বত চাইতে বলেছেন, আলীর মহব্বত চাইতে বলেছেন। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে মহব্বত করার, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান মহব্বত করার তরিকা হচ্ছে সর্বপ্রথম তোমরা আল্লাহকে মহব্বত করো, তারপর নবীকে মহব্বত করো, তারপর আহলে বাইতকে মহব্বত করো। তো পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলেছেন আমার আহলে বাইতকে কেউ যদি মহব্বত করে তো আমাকে মহব্বত করার কারণে মহব্বত করবে, কেউ যদি আহলে বাইতকে ঘৃণা করে আমাকে ঘৃণা করার কারণে করবে। অর্থাৎ নবী মুস্তাফা আহলে বাইতকে যে মহব্বত করলো সেই ব্যক্তি নবীকে মহব্বত করলো, যে আহলে বাইতকে মানলো না সেই ব্যক্তি নবী মুস্তাফাকে মানলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত মহব্বত করেছেন, এত সহিহ হাদিসে বর্ণনা হয়েছে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, ইমামে হুসেন মসজিদে চলে আসলেন। নবী খুতবা ছেড়ে ইমামে হুসেনকে নিজের কলিজাতে লাগিয়ে নিলেন, বুকে টেনে নিলেন। নবী মুস্তাফা ঘোড়ার মতো হয়ে যেতেন, পিঠের উপরে চাপিয়ে ইমামে হুসেনকে খেলাধুলা করাতেন। রাসূলে পাক বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসেন, হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। যেই ব্যক্তি হুসেনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমাকে কষ্ট দিল। এই ইমামে হুসেনকে ইয়াজিদ হুকুম দিয়ে, পারমিশন দিয়ে নবী পাকের নামাসাকে কতল করিয়েছে, শহীদ করিয়েছে। তারপরে কোন মোল্লা যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, আবু জেহেলের দলের লোক হতে পারে, মুস্তাফার উম্মত হতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পৃথিবীর মুসলমান আজ বর্তমানে লোক বেরিয়েছে, তারা ইয়াজিদকে আমিরুল মুমিন বলতে চায়। কিন্তু আমি আপনাকে কিতাবের নাম বলে দিচ্ছি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলফার মধ্যে লিখেছেন, তারিখে ইবনে আসিরের মধ্যে লেখা আছে, তারিখে আল কামিলের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় এইগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, সচ্চা পাক্কা ঈমানদার ইসলামিক বাদশা ছিলেন, সাহাবীকে দেখনে वाला ছিলেন। হযরত উমর বিন আব্দুল আজিজের সামনে একজন ব্যক্তি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছিল। হযরতে উমর বিন আব্দুল আজিজ তাকে 40 কোড়া ডান্ডা মারিয়েছিলেন, 40 বার কোড়া মারিয়ে বলেছিলেন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে না, যে নবীর বংশকে ধ্বংস করেছে জাহান্নামের কুকুর হতে পারে, মুসলমানদের আমির হতে পারে না। মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হুসেন হবে, মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হাসান হবে। আর শুধু দুনিয়াতে নয়, আমার নবী এলান করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসেন জান্নাতে যুবকদের সরদার হবে, আমির হবে। জোরে বল সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ।